এখন আমরা অঙ্ক করব পরিমাপ পঞ্চম শ্রেণী গণিতের 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি আছে আমরা দেখি। বোতলে 75 সেন্টিলিটার সরিষার তেল ছিল। তাহলে শান্তনু মাস সেখান থেকে রান্নার সময় 170 মিলিলিটার তেল ব্যবহার করে ফেললেন। তো ওই বোতলে আর কত লিটার তেল অবশিষ্ট রইল। তো অঙ্ক আছে হলো সেন্টিলিটার, আর বের করতে হবে লিটার, আর এখানে আছে মিলিলিটার। তো আমরা প্রথমেই 6 নম্বর অঙ্কে তাহলে 75 সেন্টিলিটারকে আমরা করবো হলো মিলিলিটার। তো 75 সেন্টিলিটার মিলিলিটার করলে তাহলে 75 সেন্টিলিটার সমান তাহলে 75 গুণ 10, যে সেন্টিলিটার নিচে মিলিটার আছে আমরা 10 দিয়ে গুণ করলেই মিলিটার বলতে হবে 750 মিলিটার। তাহলে যেহেতু আছে 170 মিলিটার তেল অবশিষ্ট, 170 মিলিটার তেল ব্যবহার করলেন, তাহলে তেল আসলে 750 মিলিটার। আমরা তাহলে অবশিষ্ট রইল দেবো 750 থেকে 170 বাদ দিলেই বের হবে 580 মিলিলিটার। এখন 580 মিলিলিটার এখন চাচ্ছে এটা আবার অঙ্কে চাচ্ছে আবার লিটার, অঙ্কে এটা চাচ্ছে আবার লিটার। কত লিটার? এই যে লিটার, কত লিটার? তাহলে আমরা পাইছি হলো মিলিলিটার। তো মিলিটারকে 1000 দিয়ে ভাগ দিয়ে আমরা লিটার পাবো। তাহলে আমরা 580 মিলিলিটার সমান 580 ভাগ হলো 1000 লিটার সমান, আমরা ভাগটা এখানে দেখাইছি, 1000 দিয়ে 5800 ভাগ করলে 580 ভাগ করলে 0.1 শূন্য, তাহলে 5 বার দিলাম, 5 একে 5000, 5 দিয়ে 1000 গুণ হলে 5000, 800, তাহলে আর একটা শূন্য আমরা দশমিক কারণে পাই, আর শূন্য মানে 8000, তাহলে 8 দিয়ে 1000 গুণ দিলে হলো 8000, তাহলে 0.58, অতএব 0.58 লিটার তেল অবশিষ্ট রইল। এবার 7 নম্বর অঙ্ক আমরা পড়ি। একটি দোকানে 8 দিনে 20 লিটার পানির তেল বিক্রি হয়, তাহলে ওই দোকানে দৈনিক গড়ে কত ডেসিলিটার পানি বিক্রি হয়? 8 দিনে বিক্রি হয় 20 লিটার, তাই গড় হচ্ছে দৈনিক, তাহলে আমরা গড় বাইর করবো প্রথমে। তো এখানে হচ্ছে 8 দিনে বিক্রি হয় 20 লিটার, অর্থাৎ দৈনিক গড়ে বিক্রি হয়, তাহলে আমরা 20কে 8 দিয়ে ভাগ দেব, তাহলে 20কে 8 দিয়ে ভাগ দেওয়া 2.5 লিটার। আমরা এই যে 8 দিয়ে 20 ভাগ দিচ্ছি, 8 দুগুণে 16, 10 থেকে 6 4, এবার যায় না, এই জন্য আমরা দশমিক নিলাম, দশমিক বলে এটা শূন্য, তাহলে 5 8 40, তাহলে 2.5 হলো, তাহলে 2.5 লিটার। এবার অঙ্কে চাচ্ছে হলো, আমরা পাইলাম লিটার, অঙ্কে চাচ্ছে যে ডেসিলিটার, ডেসিলিটার পানি বিক্রি হয়, তাহলে আমরা পাইছি লিটার, আমরা লিটারকে এখন কী করবো, 2.5 লিটার সমান 2.5 গুণ 10 ডেসিলিটার, 2.5কে 10 দিয়ে গুণ করলে হয় 25 লিটার, অতএব আমরা পাই দৈনিক ঘরে বিক্রি হয় 25 ডেসিলিটার। তাহলে আমরা 6 এবং 7 নম্বর অঙ্ক আমরা সহজেই বুঝলাম, খুব সহজ অঙ্ক। এবার আমরা যাই হলো 8 নম্বর অঙ্কে, পরের অঙ্কে। এক প্যাকেট, এখানে 8 নম্বর অঙ্ক আমরা পড়ি। একটি দোকানে, আচ্ছা 8 নম্বর অঙ্ক, রাসেল বাজার থেকে 250 মিলির এক প্যাকেট দুধ কিনলো। এখন যদি সে এরকম আরও 40 প্যাকেট দুধ কিনে, তবে সে কত লিটার দুধ পাবে? তাহলে এক প্যাকেট দুধের পরিমাণ কত? আমার ভাই, এক প্যাকেট দুধের পরিমাণ হলো 40, এক দুধের পরিমাণ হলো 250 মিলি, অতএব তাহলে 40 প্যাকেট বলছে, 40 প্যাকেট দুধের পরিমাণ হবে 250 গুণ 40 মিলি, সমান হলো 110,000 মিলিলিটার। আমরা বলতে 1000 মিলিলিটার সমান কত? 1 লিটার, অর্থাৎ 1 মিলি সমান 1/1000, আর 10,000 মিলিলিটার সমান 1000 ভাগ 10,000
সমান হলো কাটারি করলে 10, অতএব 10 লিটার। অতএব সে দুধ পাবে হলো 10 লিটার। আমরা যদি সরাসরি ভাগ করি যে 10,000 লিটার সমান 10,000 ভাগ 1000 সমান 10 লিটার, তা অঙ্ক হবে। সরাসরি ভাগ করলে হবে, আর আমরা এভাবে নিয়মের মাধ্যমে করলেও অঙ্কে। তবে মৌখিক নিয়ম অঙ্কের খুবই সোজা, তবে একটু বুঝতে হবে কখন মিলিলিটার, কখন লিটার, কখন ডেসিলিটার। এটা ঠিক মতো করতে পারলে অঙ্কের নিয়ম এই অঙ্কগুলো খুবই সহজ। তা আজকের মতো তাহলে এখানেই শেষ। পরে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ।